সুপ্রভাত। প্রতিদিনকার মতো আজও চলে এসেছি আপনাদের কাছে অমৃত কথা নিয়ে। আজ বলবো স্বামী বিবেকানন্দর একটি ছোট্ট চাওয়া, সেটি প্রকাশ করেছেন স্বামী অম্বিকানন্দজি তাঁর ভাষায়। সেটুকুই আমি আপনাদের পড়ে শোনাবো। স্বামীজি চাইতেন যে সকলে সর্ব বিষয়ে উৎকর্ষ লাভ করবে। ভালো একটা জিনিস তৈরি হলে স্বামীজি বলতেন, কি খেলি দেখ, বল ওতে কি কি জিনিস আছে, নইলে কি জানোয়ারের মতো খাচ্ছিস? না বুঝেই খাওয়া তো জানোয়ারের মতো খাওয়া। কুকুর ভালো মন্দ পচা ধসা যা হোক একটা পেলেই সব ভুলে গিয়ে গিলতে শুরু করে। বিচার করতে শেখ তোরা। স্বামীজি একদিন নিজ হাতে মঠের নর্দমা সাফ করছেন। কলকাতা থেকে একজন গণ্যমান্য ব্যক্তি স্বামীজির সঙ্গে তখন দেখা করতে এসেছেন। স্বামীজিকে ওই কাজ করতে দেখে লোকটি বললেন, আপনাদের এসব করা কেন? স্বামীজি ঘাড় ফিরিয়ে গর্জন করে বললেন, কি তোমরা কি মানুষ? তোমারই মতো আরেকজন মানুষ এসে রোজ তোমার এসব কাজ করে দেবে, নিজেদের কাজ নিজেরা করতে পারো না? ধাতানি খেয়ে লোকটি একেবারে চুপ, কেঁচো হয়ে গেল। অর্থাৎ স্বামীজি কি বলতে চেয়েছেন? নিজের কাজ নিজে করতে শেখো। আমরা যদি প্রত্যেকটি মানুষ নিজেদের কাজ নিজেরা সঠিক সময়ে বা ঠিক সময়ে করতে পারি, নিজেদের জায়গাটুকু বা নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ভিতর এবং বাইরে, তাহলে তো সব কিছুই স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। অপরের ওপর নির্ভর করো না। তুমি যতটা অন্যের ওপর নির্ভর করবে, অপর মানুষের ওপর তুমি যতটা নির্ভর করবে, ঠিক ততটাই তুমি প্রতিদিন পিছিয়ে যাবে। নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইলে নিজের কাজ নিজে করো। এটুকুই স্বামীজি বলতে চেয়েছেন। তো আমরা সবসময় ভাবি যে আমার কাজটা ও করে দিক, সে করে দিক, আমি আর পারছি না, ও করে দিক। হ্যাঁ, পারছি না, শরীর অশরীর এটা তো আছেই, কিন্তু এমন অনেক জিনিস যেগুলো আমরা পারি, আমরা শুয়ে বসে থাকি কিন্তু তবু করি না। এতে করে কি হয়? আমরা পিছিয়ে যাই। স্বামীজি চাইতেন নিজের কাজ নিজে করো, স্বাবলম্বী হও, তাহলে দেশটা কেন সারা বিশ্বটা এগিয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই বললাম, অমৃত কথা। স্বামী অম্বিকানন্দজির ভাষায় স্বামীজির কথা বললাম। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কী ধরনের কথা শুনতে চান সেটাও জানাবেন। আমি আস্তে আস্তে আপনাদের সামনে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।